নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা আমাদের সঙ্গে চলো, আমরা কি রান্না করছি তোমরা দেখতে থাকো। আজ রান্না করছি এঁচোড় মেটে। এখানে 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি 500 গ্রাম, একই রকমভাবে কেটে নিয়েছি। কিভাবে রান্না করছি তোমরা এবার দেখতে থাকো। কুকারে দেওয়া হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এখানে কড়াইয়ে জল ফোটাতে দিয়ে দিয়েছি। এই জলের মধ্যেই আমি এই মেটেগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব যাতে মেটের নোংরাগুলো বেরিয়ে যায়। মিনিট 2 মতন ফুটিয়ে নিলাম। দেখো মেটে দিয়ে কত নোংরা বার হচ্ছে। এটা যদি আমি সরাসরি রান্না করতাম তাহলে একটা যে মেটের একটা গন্ধ সেটা পাওয়া যেত, এই গন্ধটা আর থাকবে না একটু ফুটিয়ে নিলে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার সেই কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে যে আলুগুলো বনিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। মিনিট 2 ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা অন্য পাত্রে তুলে নেব। এই তেলেই 2টো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি আমি দিয়ে দিচ্ছি। কিছু পাঁচফোড়ন দিচ্ছি আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ভেজে নেব। সুন্দর একটা দেখো গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সুন্দর গন্ধ বার হতে শুরু করে দিয়েছে। এখন আমি এই মুহূর্তে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভাজা হচ্ছে, তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি কি মশলা এখানে বেটে রেখে দিয়েছি। এখানে 1.5 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, আদা 20 গ্রাম মতন আর 2টো রসুন ছাড়িয়ে ভালো করে আমরা বেটে নিয়েছি। সেটাই আমি এই পেঁয়াজের পর দেবো আস্তে আস্তে। তোমরা দেখো কিভাবে আমি ব্যবহার করলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম 7-8টা মতন, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটোও ব্যবহার করলে হয়, আমরা এখানে টমেটো সস ব্যবহার করছি। টমেটো সসেরও কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এই মুহূর্তে আমি ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি।
এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা খুব আস্তে দিয়ে ভেজে নিতে হবে। এবার দেখো উপর দিয়ে একটা তেল বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি মেটেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মুহূর্তে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ। যে যেরকম ঝাল পছন্দ করো তারা সেরকম দিয়ে দেবে। আর পরিমাণ মতন লবণ দিচ্ছি। আমি এখানে লবণ অল্প পরিমাণ ব্যবহার করব, যেহেতু এঁচোড়ে এবং আলু ভাজার মধ্যে আগে থেকেই লবণ দেওয়া আছে, ওই জন্য লবণ একটু কম ব্যবহার করলাম। দিয়ে ভালো করে কষে নেব। এই মেটেটা আমি 5 মিনিট ধরে কষে নিলাম। এবার এর মধ্যে যে মটন চর্বিটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো একটু কম সেদ্ধ আছে ওই জন্য আগেই আলুটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে 2 মিনিট মতন ঢেকে রেখে দেব। এখানে আমি একটা সিটি দিয়ে কুকারে করে নামিয়ে রেখেছি। এখানে এমনভাবে আমি সেদ্ধ করেছি, দেখো 3 ভাগ সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ করিনি। যেহেতু আমি ওই মশলার মধ্যে এটা দিয়েও কষবো, তখনই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এটা, ওই জন্য আমি এখানে 3 ভাগ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখানে দেখো আলুটাও আমার 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এই যে 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এঁচোড়টাও ওর মধ্যে মিশিয়ে দেব। এঁচোড় দিয়ে মিনিট 2 আমি কষে নেব। সবগুলো আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ আমি এটা মাখা মাখা করব। এই জলেই এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতন। পাঁচ মিনিট মতন এটা ঢাকা দিয়ে দিলাম।